পরিবেশন করতে গিয়ে কোনো ভুল ত্রুটি রসভাস হয়ে গেলে নিজের সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবে। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপাবান কোনো ভাগ্যবান ভাগ্যপত্র হয়। তাই এই বৃন্দাবন ধামে আপনারাই গুরু কৃপাময় ভক্ত, আপনারা বৈষ্ণব, আপনাদের চরণের ধুলি পাবার আসি, বৈষ্ণবের চরণের ধুলি পাবার আসি কত যুগ যুগান্তর থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ভগবান বলেছেন বৈষ্ণবের চরণে ধুলি ছাড়া ভক্তের ধুলি ছাড়া কোন জীব মানব জাতি ধন্য হতে পারে না। তাই বৈষ্ণবের চরণে ধুলি, ভক্তের চরণের ধুলি এই বৃন্দাবন ধামে পড়েছে। সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি পাওয়ার আসে এই বন গ্রামে দিনহীন কাঙ্গাল ভক্তমন আগমন করেছে। ভক্তের দ্বারে দ্বারে গিয়ে মাধুগিরি করে ভক্তের সেবা দিবে বলে, ভক্তের চরণের ধুলি অঙ্গে লিপন করবেন বলে আজ ভক্তির আগমন করেছে। শুধু চরণের ধুলি পাওয়ার আসি আমার মতনই অধম জীব। তাই সবাই কৃষ্ণ নাম শ্রবণ করবে, মধুমাখা হরির নাম। যে নাম করিলে জীবের খিদা তৃষ্ণা নিবারণ হয়ে যায়, সে নাম শ্রবণ করিবে, রূপ দর্শন করিবে। আমার রূপ নয়, গোবিন্দ যেভাবে লীলা প্রকাশ করেছে সঠিকভাবে বর্ণনা করার মতন আমার ভাষা, জ্ঞান, বিবেক, ধৈর্য, ভক্তি কিছুই নেই। আপনারা ভক্ত, আপনারা যতটুকু পরিবেশন করাবে এই ভক্তের মাঝে বিতরণ করে দিয়ে ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করে যেতে পারি যেন। জয় জয় সাধুগুরু প্রেমানন্দে হরি হরি বল। তাই হিরণ্যকশিপু বলছেন, হরি এই রাজ্য আমার, এই রাজ্যে শুধু আমারই নাম গুণ কীর্তন হবে, কোন কৃষ্ণ নাম চলবে না, কোন হরি নাম চলবে না। কেননা ওই কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আমাদের বংশ নির্বংশ করেছিল, আর ওই কৃষ্ণ নাম আমার রাজ্যে চলবে না। যেজন ব্যক্তি, যেজন ভক্ত কৃষ্ণ নাম করবে তার গর্দান কেটে নিব এবং রাজ্য হইতে চিরজীবনের জন্য শিরচ্ছেদ করে দিব। তুমি দেখো দেখো প্রজাগণ কেউ নাকি হরি নাম করে, যদি করে আমাকে বার্তা পৌঁছাইবে, আমি তার উপযুক্ত বিচার করব। আমি হিরণ্যকশিপু রাজা, আমার কোনো অভাব নেই, আমার সোনা দানা মানিক মুক্তা হীরা কাঞ্চন কোনো কিছুর অভাব নেই। তাই এই রাজ্যে কোনো ব্যক্তি যদি নাম গুণকীর্তন করে সবাইকে বলবেন হিরণ্যকশিপুর জয় হোক, হিরণ্যকশিপুর জয় হোক, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। এই যে অহংকার, এই যে দর্প, এই জগৎ তাই। কোন ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়ন জলে ভেসে যায়,
ভগবান বললেন, কৃষ্ণ বললেন সে যে আমার হয়ে যায়। হে জি, নিমাই বলেছিলেন নিতাইকে, নিতাই রে যাও ভক্তির দ্বারে গিয়ে এই মহামন্ত্র হরি নাম কৃষ্ণ নাম ভক্তির দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করে দেয়। যে নাম করিলে, কৃষ্ণ নাম করিলে খিদা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সে নাম যদি একবার কোনো ভক্ত বলে, তাকে যে আমি বুকে টেনে নিই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই কৃষ্ণ নাম করিবে। আমাদের সনাতন ধর্মে ভগবান বলেছেন, সনাতন ধর্মে ত্রিসন্ধ্যা ভক্তি, পার্শ্ববর্তী ধর্মে ইসলাম ধর্মে 5 ওয়াক্ত ভক্তি। ভগবান আমাদের অল্প সময় আমাদের ত্রিসন্ধ্যা ভক্তি গায়ত্রী পাঠ করতে বলেছেন। কেননা আমরা যে সংসার জীব, মায়াবদ্ধ জীব, অল্প সময় আয়ু, এই কলির জীব। তাই অল্প সময়ের মধ্যে থেকে, সংসার মধ্যে থেকে আমাদের ধর্ম করতে হবে। যেটুকু ধর্ম করবে যেন গোবিন্দকে যেন আমরা সাকসেসফুল, গোবিন্দকে আমরা যেন পাই। তাই যেটুকু কৃষ্ণ নাম করবে, কোন ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়নে জলে ভেসে যায়, ভগবান বললেন সে যে আমারই হয়ে যায়। এদিকে হিরণ্যকশ্যপু রাজ্যে 2টি ব্রাহ্মণ বৈষ্ণব হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে নয়ন জলে ভেসে যায়। কৃষ্ণ নাম না করলে যে থাকতে পারি না। হে গোবিন্দ তুমি কোথায়? কিন্তু হিরণ্যকশ্যপুর অন্যায় অত্যাচার অবিচারে আর যে ঘরে থাকতে পারি না। হে গোবিন্দ, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সত্যই যেজন ভক্ত কৃষ্ণ নামে মালা গেঁথেছি, সে যার ঘরে থাকতে পারে না। কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো? কোথায় গেলে বৈষ্ণবের চরণের ধুলি পাবো? কোথায় গেলে কৃষ্ণ সঙ্গ হবে? এই আশাই দূর দূরান্ত থেকে, কিন্তু আমার তো ভাগ্য হলো না। বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে লেপন করতে পারলাম না। হরি বল হরি বল। যেজন ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম ভাবে গোবিন্দ পাদ পদ্মে আত্মনিবেদন করেছে, যেজন ভক্ত গুরুর চরণে আত্মনিবেদন করে দিয়েছে, সে কি আর ঘরে থাকতে পারে? আর ঘরে থাকতে পারে না। কোথায় গেলে বৈষ্ণবের চরণে ধুলি পাবো? কোথায় গেলে সাধু সঙ্গ পাবো? হরি বল হরি বল। তাই রূপ দর্শন করুন, নাম শ্রবণ করুন। আর ঘরে থাকতে পারলেন না কোন ভক্ত, যেজন ভক্ত কৃষ্ণ নামের মালা গেঁথেছে, তারা কি আর ঘরে থাকতে পারে? কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো? কোথায় হচ্ছে নামের ধ্বনি? কোথায় ভক্ত পাঠ? কোথায় গীতা পাঠ? সেখানে ছুটে চলে যায়। কিন্তু আমার কান্তে সোনার গান নয়।
আমার নাম লইতে কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ নামের মালা গাঁথতে পারলাম না। আমি যে পাপিষ্ঠ জীব। হরি বল হরি বল। তাই সাধুগুরু বৈষ্য বলছে ভক্তগণ তোমরা দয়াময় কৃপা করি সাদের মানব জন গোবিন্দ আমাকে দিয়েছে, কিন্তু ভক্তের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লিপন করলাম না। হরি বল হরি বল। কৃষ্ণ নামের ধ্বনি পেয়ে যেজন কৃষ্ণ নামের মালা গেঁথেছে সে কি আর ঘরে থাকতে পারে? তাই ভক্ত সঙ্গের আশায় ছুটে চলে আসলেন বাইরে হতে। দাও দাও চরণ হরি বল হরি বল। ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি সাধুগুরু বৈষ্ণব গো দাও দাও ভক্ত আমার ভক্তের চরণ চরণ ধুলি সবাই ধুলি মাখো যে ধুলির আশায় মানব জীবন ধন্য হবে। হরি বল হরি বল। আমি কত জন্মে অপরাধী দাও দাও ভক্ত আমার দাও দাও চরণ ভক্তের চরণ চরণ ধুলি আমি শত জন্মে হরি বল হরি বল। সবাই ধুলি মাখো বৈষ্ণবের চরণের ধুলি দাদা সাদের মানব যাব কত ভাগ্যের ফলে এ দুর্লভ জলম পেয়েছি। রাধি দাও দাও ভক্ত আমার চরণ ধুলি
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বল হরি রাম রাম হরে হরে হরি আমার রাজ্যে কেন হরি নাম কৃষ্ণ নাম যে কৃষ্ণ আমার শত্রু যে কৃষ্ণ নামে আমার বংশ নির্বংশ করেছে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হরিবল হরিবল রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমার রাজ্যে কৃষ্ণ নাম আমার রাজ্যে হরিনাম হরে হরে অসম্ভব হরে ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ওই কৃষ্ণ অর্জুনকে দিয়ে আমার বংশ নির্বংশ করেছিল আর সেই কৃষ্ণ নাম আমার রাজ্যে এই অসম্ভব হরি যাও আমার চাবুক মেরে ওই কৃষ্ণ নাম কিভাবে ভুলাতে হয় আমার তা ভালো করে জানা আছে হরিবল হরিবল আমার কোনদিন হরিবল হরিবল আমার রাজ্যে যদি বসবাস করতে হয় কৃষ্ণ নাম বন্ধ করতে হবে আমার রাজ্যে শুধু আমারই হরিনাম হবে বলো হিরণ্যকশ্যপুর জয় হোক হিরণ্যকশ্যপুর জয় হোক বৈষ্ণবগণ বললেন না কৃষ্ণ নাম করিতে করিতে যদি মৃত্যু হয়ে যায় হরিনাম করতে করতে যদি প্রাণ বিয়োগ হয়ে যায় আমি তোমার নাম গুণকীর্তন গাব কেননা যার জন্য আমার ভগবান আছে আমার কৃষ্ণ আছে যে জন ভক্ত নিষ্ঠা ভক্তি সে কি আর ভগবান আর থাকতে পারে ভগবান যে তার হয়ে যায় যে যেন ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়ন জলে ভেসে যায় হিরণ্যকশ্যপ বললেন তাহলে আমার নাম গুরু কীর্তন বলবে না তোমরা শুধু কৃষ্ণ নামই বলবে ওদেরকে আমার ওই অন্ধকার কারাকক্ষে সারা জীবনকার জন্য বন্দী করে রেখে দাও কোনদিন যেন হরি নাম না করতে পারি আর 22 মণ পাথর চাপা দিয়ে এমন ভাবে শাস্তি দিবি কৃষ্ণ নাম না করতে পারে আমার আদেশ কৃষ্ণ হরে হরে হরে
ভগবান মনে মনে চিন্তা করলেন বৈষ্ণব হরে রাম বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, গুরু অপরাধের ক্ষমা নেই। হরে ভক্তের অধীন ভগবান, ভক্তকে যদি কোনো ভক্ত যদি কাঁদায় ভগবান কি আর থাকতে পারিস? পরে কি করলে বৈষ্ণব গৌর, তোমাদের মায়া, তোমরা যে পরম বৈষ্ণব, তোমাদের কান্না দেখি আমিও যে কান্না পাচ্ছি। কেননা আমি যে একজনের হুকুমের গোলাম, তাই বৈষ্ণবগণ তোমাদের চরণ ধরে বলছি, এই রাজ্য ছেড়ে এই রাজ্য ছেড়ে তোমরা অন্য রাজ্যে চলে যাও। অন্য রাজ্যে গিয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে মাধুগিরি করে তোমরা কৃষ্ণ নাম করো। আজ তোমাদেরকে মুক্তি দিলাম। যদি আমার মৃত্যু হয়ে যায় তবু ভালো, কিন্তু তোমরা বৈষ্ণব, তোমরা যদি থাকো তোমাদের চরণের ধুলি পেয়ে এই কলির জীব ধন্য হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তাই বৈষ্ণবগণ কি করলে? কৃষ্ণ 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 অন্য রাজ্যে চলে গেলে হিরণ্যকশিপু রাজ্য আর থাকলেন না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হিরণ্যকশিপুর সন্তান ছেলে রাম সে ভক্ত, সে একজন কৃষ্ণ ভক্ত। রাম রাম শুধু কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়ন জলে ভেসে যায়। হরে কোথায় গেলে ভগবানের দর্শন পাবো?
কোথায় গেলে ভক্ত সঙ্গ হবে, কোথায় গেলে বৈষ্ণবের চরণের ধূলি পাবো, তবে যে আমার মানব জন্ম ধন্য হবে। বয়স তবু পঞ্চম বয়স, 5 বৎসরের বালক। এদিকে হিরণ্যকশ্যপু মনে মনে বলছে কি হরিনাম কৃষ্ণ নাম, কে যেন বলছে আমার কর্ণে পৌঁছেছে। আমি তো তাদেরকে অন্ধকার কারাকক্ষে বন্দি করে রেখেছি, কিন্তু আবার কেন হরিনাম কৃষ্ণ কৃষ্ণ তাহারে সন্তান হরে হরে প্রহ্লাদ, প্রহ্লাদ ছি 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 বাবা, হরে এসো বাবা, আমার পক্ষে এসো। রাম তুমি কার জন্য কাঁদছো? তুমি কৃষ্ণ কৃষ্ণ না বলেছ, ছি, তুমি জানো না বাবা কৃষ্ণ যে আমার শত্রু, যে কৃষ্ণ আমাদের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আমাদের কুল বংশ ধ্বংস করেছিল, আবার তুমি সেই কৃষ্ণ নাম করছো বাবা, ছি ছি, তোমার কিসের অভাব? এই যে ধন রত্ন টাকা পয়সা মালিক মুক্তা হীরা কাঞ্চন সবই তো তোমার জন্য, আর কোনোদিন কাঁদবে না বাবা। প্রহ্লাদ বললেন বাবা আমার ওই সব রূপ নেই, ওই হীরা কাঞ্চন মালিক মুক্তা দিয়ে কি হবে বাবা? হরে কৃষ্ণ যে হীরা কাঞ্চন মালিক মুক্তা অহংকার, কৃষ্ণ হরে অহংকারে ডুবি দেয়, এ হচ্ছে পতনের মূল। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমি তোমার বাবা হিরণ্যকশ্যপু রাজা, আমি এই ত্রিভুবনের রাজা, আমার রাজ্যে নাম গুণকীর্তন যদি কেউ করে শুধু হিরণ্যকশ্যপুর জয় হোক, এছাড়া যদি কেউ কৃষ্ণ নাম করে তার আমি গর্দান কেটে নিই। প্রহ্লাদ বলছে তুমি ভুল করছো, তুমি ভুল করছো বাবা, জীবহত্যা মহাপাপ, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। কোন ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়নে জলে ভেসে যায়, তাকে যদি তুমি আঘাত করো তোমার পাপ হবে। কিসের পাপ? পাপ, আমি ওইসব পাপ টাপ কিছু বুঝি না। শোনো, আজ থেকে তুমি কোনোদিন কৃষ্ণ নাম করবে না। যদি কৃষ্ণ নাম করো, যদি হরি নাম করো, আমি যে চাবুক, কৃষ্ণ এই চাবুকের আঘাতে তোমার চাম তুলে নিব। হরে তাই বাবা এসো বাবা, তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার মালিক, এসো বাবা। তোমাকে বিদ্যার শিক্ষা অর্জন করতে হবে, তোমায় পাঠশালায় পড়ে বিদ্যা শিক্ষা অর্জন করে প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হবে। তুমি যে রাজার ছেলে। হরে হরে প্রহ্লাদ বললে হরে আমি যে কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারবো না, আমি যে হরি নাম ছাড়া থাকতে পারবো না। চুপ করো শয়তান। হরে কৃষ্ণ জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। হরে 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 রাম
আমাকে তুমি জ্ঞান দিচ্ছ, বিদ্যা শিক্ষা অর্জন না করিলে প্রজাদের কাছ থেকে তুমি কেমন ভাবে কর আদায় করবে। তাই মনে মনে সিদ্ধান্ত করলেন রাজা, আমি আজই তাকে পাঠশালায় ভর্তি করে দিই, আমি বিদ্যা শিক্ষা অর্জনের ব্যবস্থা করিব। আর মাস্টার মহাশয়কে ভালোভাবে বলবো, আর যেন কোনোদিন কৃষ্ণ নাম না করি, কৃষ্ণ নামের প্রতি যেন মতি না থাকে, সে ব্যবস্থাই আমি করব। চলো বাবা, এসো বাবা, এসো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে